আমার দল ইবলিসকে নিয়ে কথা বলুক আমার দলের লোকেরা, আমি সেটা বরদাস্ত করি না। আমি যতটুক বলার ততটুক বলবো। কোনো দলকে হেনস্থ যাতে না করে। আমার দলের প্রধানেরা যারা এমপি তারকারাজি হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তারা যাতে হেনস্থ না করে অন্য দলকে। আর অন্য দলের কেউ হেনস্থ করুক আমার দলের, সেইটাও আমি পছন্দ করি না। তোমরা তোমাদের পথে চলো। তোমরা দল করতে চাইলে তোমরা দল করতে পারো। তোমরা দল করতে পারো। তোমরা আমার দলকে তোপের মধ্যে পালে কথা বলবে না। আমার দলও তোমাদেরকে তোপের মুখে রেখে কথা বলুক, সেটা বলবে না। আমি যতটুকু বলি ততটুকু চলবে। আমি চাই না হানাহানি থাকুক আমার সাথে এবং ইবলিস বাহিনীর প্রধানদের সাথে। ইবলিস বাহিনী হলো ইবলিস আল্লাহর সাথে তর্ক করেছিল। ইবলিস আল্লাহর সাথে তর্ক করেছিল। এই কারণে ইবলিস বাহিনী, ইবলিসের সম্পর্কে তোমাদেরকে কথা বলা হবে। তোমরা কি উন্নত করবে না করবে সেটা তোমরা পার্লামেন্টে গিয়ে কথা তুলে ধরবে। আমি আমার দলের নেতাকর্মীদেরকে বলতেছি, যারা তারকারাজি হইছ, তোমাদেরকে বলতেছি, তোমরা আগে প্রতিশ্রুতি দিও না। তোমরা আগে প্রতিশ্রুতি দিও না, আমরা ক্ষমতা আসলে এরম করব, ওরম করব, উন্নয়ন করে সব উল্টিয়ে ফেলব। তোমরা বলো না এগুলো, যে আমরা আসলে উন্নয়ন করে উল্টে হালামো। তোমরা কখন বলবে? পার্লামেন্টে বলবে যে আমার এই কাজ দরকার নাই। সেগুলো সেখানে অনুমতি পাইলে কথা বলবে এবং মিলে জিলে তোমরা দেশের উন্নয়ন করবে। আর আমার দল 5 বছর জন্য আসবে ঠিকই, কিন্তু আমার দল থাকবে অনন্তকাল। যেটা এক সরকার না পাচ্ছে সেটা দ্বিতীয় সরকার পারবে, দ্বিতীয় সরকার না পাচ্ছে তৃতীয় সরকার পারবে। আমার দলের প্রধানেরা এটা সমাধান করবে। তোমরা আগে বলো না যে আমরা সব উল্টে হালামো। আমি তোমাদেরকে বলতেছি, আমার দলের নেতাকর্মীদেরকে, আমি পালতু কথা বলছি না। যদি কেউর মন চায় আমার দলে আসতে পারে, আর কেউ যদি মন না চায় তাহলে আমার দল থেকে সরে যেতে পারে। আমার দল থেকে যাইতে কষ্ট নাই, আসতেও কষ্ট নাই। আসবে, আমি লব, প্রধানমন্ত্রী বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো। আমি যে হব না, আমিও হব। আমি হব 100 বছরকার জন্য একবার, প্রথমবারে 100 বছরের জন্য হব। একটা ভোট
আমি করে নেব। তারপরে যত ভোট আসবে তত ভোট 5 বছর 2 মাস করে আমার কথা চলবে। 5 বছর 2 মাস করে আমার কথা চলবে এবং চলবে বলতে 5 বছর 2 মাস করে বাড়ানো হবে। যে 5 বছর 2 মাস 100 বছর থেকে কমবে, সে 5 বছর 2 মাস আবার বাড়বে, বেড়ে বরাবর 100 বছর হবে। এর থেকে যদি আমার দল যদি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে অথবা আমার দল যদি নির্বাচনে পাশ না হয়, তাহলে 100 বছরের ভিতরে আমার কথায় আমার নির্দেশনে সব চলবে। যে নতুন কার্যক্রম করবে সে যদি বরাবর 50% আমার থেকে প্রধানমন্ত্রী চিনে নিতে পারে, তাহলে সে 100 বছরের জন্য আমারটা কাটার পরে 100 বছর আমারটা থাকবে না, সেই হিসাবে একটা নির্বাচন দিতে পারে। আমার দল 50% প্রধানমন্ত্রীকেও যদি বানাইতে পারে, তাহলে সে 100 বছর কমানোর জন্য একটা নির্বাচন দিতে পারে আমার বিরুদ্ধে। তাহলে আমি সেইটাও ভেঙে দিলাম। ভোট দিয়ে সে যদি 50% ভোট পায়, তাহলে আমার পুরো 100 বছরেরটা বাতিল হবে। দ্বিতীয়তে সে আবার 100 বছরের জন্য আবারও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমি ভেঙে দিলাম। আমি রং কথা বলছি না। রং কথা যদি বলতাম, তাহলে আমার কথা হিকমতপূর্ণ হইতো না। হিকমতপূর্ণ কথা হিকমতপূর্ণ কথা বলছি, অনরাইট কথা বলি না। অনরাইট কথা যদি বলি তাহলে আমার সমস্যা হবে, আমার দল চিটকে পড়বে। আমি যদি অনরাইট কথা বলি তাহলে আমার দল ছিটকে পড়বে এবং আমার দল নষ্ট হয়ে যাবে। আমি বিনা অপরাধে কাউকে একটি টোকও দিব না। যদি আমার দল ক্ষমতা আসে, বিনা কারণে কাউকে পিটা হোক, সেটা আমি বরদাস্ত করি না। আমি অন্যদের দলকে হেনস্থ করছি না। আমি বলছি
ভোটে দাঁড়াতে হলে 50% দাঁড়াতে হবে। এবার যে আসুক আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমার সাথে, আমার দলের সাথে। আমি কিন্তু অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমার দলের লোক হলো, আমি তাকে ধরব। আমার দলকে হেনস্থ করুক কেউ, সেটা আমি চাইব না। এবং আমার দলের লোকেরাও তোমাদেরকে হেনস্থ করবে না। হেনস্থ মানে তোমাদের ক্ষতি। এই পৃথিবীতে দুটো দল থাকবে। এক থাকবে আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্মকে মানা, আর দুই হলো ইবলিসের দল। তারা অনুসরণ যারা করবে তারা ভোটে দাঁড়াবে এবং তাদের 50% তারা ভোটে দাঁড়াবে। 50% তারা ভোটে দাঁড়াবে ইবলিসের বাহিনীরা। যদি না দাঁড়ায় তাহলে কেবলমাত্র আমার দল থাকবে। আমার দল থাকবে যদি আর কেউ না দাঁড়ায় তাহলে আমার দলে প্রতিদ্বন্দ্বিতা বলতে প্রত্যেক আসনে প্রত্যেক মানুষে যেন সাপোর্ট করে। আমি কাউকে হেনস্থ করি না। ইবলিসের বাহিনী সেটা আমার সাথে, ইবলিস কে ছিল আমি তার নাম ভাঙব এবং তার বাহিনী হলো প্রধানমন্ত্রীরা। যেসব প্রধানমন্ত্রী আছে আর যারা ভালো করবে তাদের জন্য কিছু করা হবে না, তাদেরকে ছেড়ে দেব বিচার দিবসের দিন। বিচার শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে যদি তাদের দোষ না ধরতে আমি পারি।